10 তলার ফ্ল্যাটে থেকে আমি যেটা উপলব্ধি করতে পারি নাই, বাস্তবতার সাথে আমার সম্পর্ক নেই। আমি যদি সেইখানে বেশি বেশি যাই, তাদের সাথে বেশি বেশি মিশি, তাহলে আমি মনে করি সমাধানটা তত তাড়াতাড়ি চলে আসবে। আর জলবায়ু পরিবর্তন এবং নগরায়নে আমাদের যে কি করণীয়, আমি বলবো শুধু ফান্ড আর প্রকল্প, তার চাইতে বেশি দরকার হচ্ছে জনসচেতনতা। জনসচেতনতা যদি না থাকে, নিজেদের উপলব্ধি যদি না থাকে, তাহলে আমি এখানে বসে ভাবতেছিলাম আমরা কোথায় ছিলাম আর আমরা কোথায় আসছি। আমি যখন আমার বাবার সাথে হাটে যেতাম, তখন বাজার ছিল না, সপ্তাহে 2 দিন হাট ছিল। আমরা একটা বাঁশের তৈরি কিংবা একটা বেতের তৈরি, এরকম একটা আমাদের দেশে খালই বলতো, সেইটা নিয়ে আমরা হাটে যেতাম। সেই খালইর ভিতরে মাছও থাকতো, সবজিও থাকতো, অন্য যে পেঁয়াজ, আদা, রসুন, সেটাও কিন্তু সেখান থেকে থাকতো। সেটা বহন করে আনার পরে মারা সেখান থেকে তুলে তুলে নিয়ে রাখতো। আর আজকে যখন আমরা বাজারে যাই, তখন বলি কাঁচামরিচটা আলাদা একটা পলিথিনে দেন, আর ধনিয়া পাতাটাও আলাদা পলিথিনে দেন, একটার সাথে যেন একটা না মিলে। তাহলে পরিবেশটা নষ্ট করার জন্য দায়ী তো আমরা নিজেরাই নষ্ট করছি। আমার বাড়িতে যাওয়ার জন্য রাস্তা থেকে খাল পার হয়ে সাগর দিয়ে যেখানে যেতাম, আজকে আমি আমার সুবিধার জন্য বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা খালের মধ্যে 2 সাইডে বেড়া দিয়ে একটা পাত সৃষ্টি করে আমি সুন্দর আমার বাড়িতে যাচ্ছি। আমার বাড়ির আঙিনায় যে পুকুরটা ছিল, সেটা আমি বালু দিয়ে ভরাট করে ফেলছি। আমি আবার জলবদ্ধতার জন্য আমি আবার পরিবেশ বা দেশকে দায়ী করছি। আমরা নিজেরাই নষ্ট করছি। আমরা পরিবেশের প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি পদক্ষেপ আপনারা যদি সঠিকভাবে মূল্যায়ন করেন, চিন্তা করবেন, এই আজকে যত রোগ ব্যাধি আমাদের ভাই বলেছেন, আমরা নিজেরাই তো ডেকে আনছি। আগে যখন আমরা একটা মুরগি জবাই হতো, একটা মেহমান আসলে মেহমানও খেত, আবার ঘরের যারা সংসারের যারা 7 জন ছিল তারাও খেত। আর এখন আপনি 20 দিনে 2 কেজি ওজনের মুরগি খাবেন আর নিজের স্বাস্থ্য ভালো রাখবেন, এটা আশা করলে তো হবে না। বেশি খেতে চান, স্বাস্থ্য ভালো রাখতে চান, এটা কিন্তু একসাথে হবে না। আপনি ভালো জিনিস খান, কম খান, সকল কিছুর জন্য আমরাই দায়ী। কে আমাদের পরিবেশ নষ্ট করছে? আমরা নষ্ট করছি। আর টাকা দিবে অন্য একটা দেশ, সেই টাকা দিয়ে আমরা আমাদের পরিবেশকে ঠিক করছি। আসলে বাস্তব আমাদেরটা আমাদেরকেই রক্ষা করতে হবে। আমরা কেন খালের মুখ বন্ধ করছি? আজকে যে বাজারে আমরা যেতাম নৌকা করে, সেইখানে এখন যাচ্ছি আমরা রিক্সা করে। নিজেরাই খালকে ভরাট করে ফেলেছি। খালের 2 সাইডে আমাদের যে বন্দরগুলো ছিল, বন্দরের পাড়ে বন্দরের সংযোগ যে সবচেয়ে বড় খালটি আছে, সেই খালটি ভরেও এখন দোকানপাট করে ফেলেছি। আমাদের সরকার জনাব তারেক রহমান একটা যুদ্ধে লিপ্ত হয়েছে। এই সংযোগ, নদী এবং খালের সাথে যে সংযোগ, সেই সংযোগটি যেন সচল থাকে, সেই জন্য আমরা সংসদ সদস্য হিসাবে আমরা যুদ্ধ করে যাচ্ছি। আমার ভাই বলছেন, আমাদের আদিল ভাই বলছেন, খাল খনন করলেই হবে না। সত্যি শুধু খনন করলেই হবে না, সেটা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। আমি যখন 1 মাস আগে খাল খনন কর্মসূচি শেষ করে যখন বৃক্ষরোপণ করতে গেলাম খালের পাড়ে, এই প্রকল্পে 2000 বৃক্ষ আছে একটা খালে, 2 পারে বৃক্ষরোপণ করে আসলাম।
আমি যখন বৃক্ষরোপণ করে আসলাম, আমি সর্বোচ্চ সুন্দর গাছগুলো কেনার চেষ্টা করেছি, আমার লোক দিয়ে বলছি, এবং সেই খালে আবার আমি নিজে উপলব্ধি করেছি যে এবার কিছু মাছ ছাড়া দরকার আমাদের। আমি 2 মণ রুই এবং কাতলা মাছের বাচ্চা কিনে আমরা সেই খালে যখন আমি ছাড়তে গেলাম, বিশ্বাস করবেন না, মনে হয় খালের পানি এবং খালটি মনে হয় হাসতে ছিল। এবং আল্লাহর রহমত, জনাব তারেক রহমানের যে বৃক্ষরোপণ কর্মসূচি, এই বৃক্ষরোপণ কর্মসূচি যখন শুরু হয়েছে তখন থেকে বৃষ্টিও শুরু হয়েছে। আমরা 2000 গাছ লাগাচ্ছি, মানে খাল পারে আমার মনে হয় 2000 গাছে জীবিত আছে শুধু বৃষ্টির কারণে। এই কর্মসূচির সাথে আল্লাহর রহমত আছে, 2000 গাছে জীবিত আছে। আমি পুরো আবার হেঁটে হেঁটে দেখলাম যে কতগুলো গাছ আছে। আমরা মনে করি আমাদের সমাজ, আমাদের পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা সকলে, আমরা যারা এখানে আছি সকলে সচেতন। আমরা অন্তত আমাদের উপলব্ধি থেকে, আজকে যেভাবে আমরা এখানে একটি কাঁচের পানির বোতল দেখতে পাই, সামনে কিন্তু প্লাস্টিকের পানির বোতল দেখতে পাই। আমরা আমাদের উপলব্ধি থেকে এই যে বজ্র সমাজের জন্য ক্ষতিকর, আমাদের জন্য বোঝা, সেটাকে আমরা যেন না বলি। আমরা আজকে থেকে যদি আমরা মনে করি, আমরা সবাই যখন সেই খালই দেখে আমরা যখন পাটের ব্যাগ হাতে নিলাম, আমি আরো 50 বছর আগের কথাই বলছি, যখন পাটের ব্যাগ হাতে নিলাম, খালই যখন নাই হয়ে গেল, যখন পাটের ব্যাগ হাতে নিলাম, সেই পাটের ব্যাগ আমরা যেন সেই পাটের ব্যাগটাও অন্তত একটা পরিবার হাতে নিয়ে যেন বাজারে যাওয়ার অভ্যাস করি। অন্তত এই ঢাকায় যখন বজ্র দেখা যায়, ব্যবস্থাপনা নিয়ে কাজ করো, আমরা যখন খালগুলো দেখি শুধু পলি আর পলি। সে পলি শুধু পানির জলবদ্ধতা নষ্ট করছে সেটাও না, সেইখান থেকে যে জলবদ্ধতা থেকে যে একটা বাষ্প তৈরি হচ্ছে, সেইখান থেকে যে আমাদের বায়ুটা যে দূষণ হচ্ছে, আজকে আপনি সেটাকে মাথায় রাখলে মনে হবে যে আমরা যেটা পারি, আমাদের ইচ্ছায় যেটা হয়, সেইটা অন্তত আমরা যেন সেইটুকু অন্তত রক্ষা করি। আমরা যদি একটা বিয়ে খেতে যাই, রাজনীতিবিদ যারা আছেন, আপনারা যারা আছেন সচেতন মানুষ, আমরা মনে করি সেই বিয়ে বাড়িতে গেল আমাদের একটা ওই গিফটের 2000 টাকা দিয়ে একটা গিফট নেওয়ার সাথে সাথে 200 টাকা দিয়ে একটা গাছ রোপণ করা উচিত, অর্থাৎ ফলজি বা ঔষধি একটা গাছ রোপণ করা উচিত। আমাদের নিজেদেরকে সচেতন থেকে রক্ষা করতে হবে। আপনারা যদি আমাদের সাথে যেভাবে বসলেন, যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এভাবে বসার সুযোগ পেতেন, তাহলে আপনারা বুঝতেন যে তিনি এই পরিবেশ রক্ষায় তার কত মাথায়, তার কত পরিকল্পনা নিয়ে তিনি আগাচ্ছেন।